ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, আজকের ক্লাসে কিন্তু আমরা ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে বায়ুর কাজ এবং বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই যে অংশ, এইখান থেকে যত শর্ট কোশ্চেন হয় অর্থাৎ এমসিকিউ কোশ্চেন ও এসএকিউ কোশ্চেন, সমস্ত কোশ্চেন কিন্তু আমরা আজকে জেনে নেব। এই অংশ থেকে আমরা প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস এই কোশ্চেনগুলি দেখে নেব, তারপর দুই এক কথায় উত্তর দাও, তারপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো এবং একদম শেষে আমরা সত্য মিথ্যা নির্বাচন করো, অর্থাৎ ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। এইভাবে কিন্তু আমরা আজকের সম্পূর্ণ ক্লাসটি কমপ্লিট করব। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে আমাদের বায়ুর ক্ষয় কাজ এবং এই কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এই অংশ থেকে যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি রয়েছে সেগুলি কি হবে। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে আমাদের, বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে মরুভূমি অঞ্চলে তিন দিক মসৃণ যে প্রস্তরখণ্ড দেখা যায় তাকে কি বলা হয়। দেখো, আমাদের অপশান দেওয়া রয়েছে এখানে, ইয়ারদাং, জুইকান্টার, ড্রাইকান্টার, ভ্যান্টিফ্যাক্ট বলে। আমাদের উত্তর হবে কিন্তু এক্ষেত্রে ইয়ারদাং বলে, অর্থাৎ অপশান এ। তাহলে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে মরুভূমি অঞ্চলে তিন দিক মসৃণ যে প্রস্তরখণ্ড দেখা যায় তাকে কিন্তু ইয়ারদাং বলা হয়। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, ইনসেলবার্চ সৃষ্টি হয়। দেখো, আমাদের অপশান রয়েছে বায়ুর সঞ্চয় কাজ, হিমবাহের ক্ষয় কাজ, হিমবাহের সঞ্চয় কাজ, বায়ুর ক্ষয় কাজ। আমাদের উত্তর হবে কিন্তু বায়ুর ক্ষয় কাজ, অর্থাৎ অপশান ডি। তাহলে ইনসেলবার্চ সৃষ্টি হয় কিসের ফলে? বায়ুর ক্ষয় কার্যের ফলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 3 দাগ রয়েছে, মাশরুম রক বলা হয়। মাশরুম রক কাকে বলা হয়? অপশন রয়েছে গৌরকে, ইয়ারদাংকে, জিউগেনকে, ইনসেলবার্চকে। উত্তর হবে কিন্তু আমাদের গৌরকে, অর্থাৎ অপশান এ। তাহলে মাশরুম রক কাকে বলা হয়? গৌরকে বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলা হয়? আমাদের অপশন রয়েছে প্লায়া, ওয়াদি, বাজাদা আর পেডিমেন্ট। উত্তর হবে কিন্তু আমাদের ওয়াদি, অর্থাৎ অপশান বি। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে ওয়াদি বলা হয়। আচ্ছা, আমরা পরের কোশ্চেন চলে আসি, ইয়ারদাং। অপশান রয়েছে দেখো, নদী, বায়ু, সমুদ্র তরঙ্গের হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অর্থাৎ অপশান বি। তাহলে ইয়ারদাং কি? বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নেক্সট কোশ্চেন দেখো, বায়ুর অপশান রয়েছে কি? অবঘর্ষ, ঘর্ষণ, অবনমন, সঞ্চয় কার্যের ফলে ভ্যান্টিফ্যাক্ট গঠিত হয়। তাহলে ভ্যান্টিফ্যাক্ট গঠিত হয় কিসের ফলে? অবঘর্ষ প্রক্রিয়ার ফলে। তাহলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ফলে কিন্তু ভ্যান্টিফ্যাক্ট গঠিত হয়, অর্থাৎ অপশান এ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে আসি, 7 দাগ। দেখো কি বলছে, একটি তির্যক বা অনুদৈর্ঘ্য বা আড়াআড়ি বালিয়ারি হলো। আমাদের অপশান রয়েছে দ্রাস, বারখান, শিফ, লোয়েস। উত্তর হবে আমাদের বারখান। তাহলে 7 দাগের আমাদের উত্তর হচ্ছে বারখান, অর্থাৎ অপশান বি। একটি তির্যক বা অনুদৈর্ঘ্য বা আড়াআড়ি বালিয়ারকে কি বলা হয়? বারখান বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 8 দাগ, কঠিন ও কোমল শিলার উলম্ব অবস্থানের ফলে সৃষ্ট ভূমিরূপ কি বলা হয়েছে? গৌর, ইয়ারদাং, জিউগেন, ভ্যান্টিফ্যাক্ট। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ইয়ারদাং, অর্থাৎ অপশান বি। তাহলে কঠিন ও কোমল শিলার উলম্ব অবস্থানের ফলে সৃষ্ট ভূমিরূপটি কি? ইয়ারদাং। আচ্ছা, আমরা পরের কোশ্চেন চলে আসি। দেখো, পরের কোশ্চেন রয়েছে 9 দাগ, কি বলছে, মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলিকে বলা হয় কি বলা হয়? বালিয়ারি, হিমশৈল, ইনসেলবার্চ, স্কার। উত্তর হবে আমাদের ইনসেলবার্চ, অর্থাৎ অপশান সি। তাহলে মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পাহাড়গুলিকে কি বলা হয়? ইনসেলবার্চ। নেক্সট কোশ্চেন, পেডিমেন্টের উপর যে ক্ষয়জাত অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে কি বলা হয়? অপশান দেখো, মোনাডানোক, ইনসেলবার্চ, দ্রিয়ান, হামাদা। এক্ষেত্রে উত্তর হবে আমাদের ইনসেলবার্চ, অর্থাৎ অপশান বি। তাহলে পেডিমেন্টের উপর যে ক্ষয়জাত অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে ইনসেলবার্চ বলা হয়। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো, 11 দাগ কি বলছে, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপটি হলো। অপশান রয়েছে দেখো আমাদের আগামুক, ইনসেলবার্চ, গৌর, রকি নব। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি। তাহলে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে কি বলা হয়? গৌর বলা হয়। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন দেখো, 12 দাগ, শিব বালিয়ারির অপর নাম কি রয়েছে? অপশান রয়েছে দেখো, বারখান, অনুপ্রস্থ বালিয়ারি, অনুদৈর্ঘ্য বালিয়ারি, চলন্ত বালিয়ারি। আচ্ছা, এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ অনুদৈর্ঘ্য বালিয়ারি। শিব বালিয়ারির অপর নাম হলো অনুদৈর্ঘ্য বালিয়ারি। আচ্ছা, আমরা চলে আসি পরের কোশ্চেন। দেখো, 13 দাগের কোশ্চেন কি বলছে, ব্লো আউস এর সৃষ্টি হয়। ব্লো আউস সৃষ্টি হয় কিসের ফলে? দেখো, এক্ষেত্রে আমাদের অপশান রয়েছে নদী, বায়ু, হিমবাহ এবং সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে।
উত্তর হবে কিন্তু আমাদের বায়ুর ক্ষয়কার্যের ফলে, অর্থাৎ অপশান বি। তাহলে ব্লো হাউসের সৃষ্টি হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে। নেক্সট কোশ্চেন দেখো 14 দাগ। প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা বালিয়ারিকে বলা হয়, কি বলা হয়? তির্যক বালিয়ারি, অনুদৈর্ঘ্য, ভ্রাম্যমান বালিয়ারি, পুচ্ছ বালিয়ারি। উত্তর হবে আমাদের অনুদৈর্ঘ্য বালিয়ারি, অর্থাৎ অপশান বি। তাহলে প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালে গড়ে ওঠা বালিয়ারিকে বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়ারি। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে আসি। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে 15 দাগ। শিলাময় মরুভূমি আলজেরিয়ায় যে নামে পরিচিত? অপশন রয়েছে আর্গ, রেগ, হামাদা, টেলাস। উত্তর হবে আমাদের রেগ, অর্থাৎ অপশন বি। তাহলে শিলাময় মরুভূমি আলজেরিয়ায় যে নামে পরিচিত তা হলো রেগ। দেখো নেক্সট কোশ্চেন 16 দাগ। চলমান বালিয়ারিকে বলে, কি বলে? শর্টস, ওয়াদি, দ্রিয়ান, প্লায়া। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু দ্রিয়ান, অর্থাৎ বি। চলমান বালিয়ারিকে বলা হয় দ্রিয়ান। আচ্ছা, আমরা এবার নেক্সট কোশ্চেন চলে আসি। পরের প্রশ্ন দেখো রয়েছে, প্রস্তরময় মরুভূমিকে বলে। 17 দাগ। প্রস্তরময় মরুভূমিকে কি বলা হয়? আর্গ, রেগ, হামাদা, টেলাস। উত্তর হবে কিন্তু আমাদের হামাদা, অর্থাৎ অপশান সি। তাহলে প্রস্তরময় মরুভূমিকে কিন্তু হামাদা বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো 18 দাগ। মেসা শব্দের অর্থ কী? দেখো অপশান রয়েছে ঢিপি, গম্বুজ, টেবিল, পাহাড় বলে। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে টেবিল, অর্থাৎ অপশান সি। তাহলে মেশা শব্দের অর্থ হলো টেবিল। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে আসি। দেখো 19 দাগ। বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। দেখো অপশান কি রয়েছে? লোয়েস, বারখান, পেডিমেন্ট, ইয়ারদাং। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে পেডিমেন্ট, অর্থাৎ অপশান সি। তাহলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো পেডিমেন্ট। নেক্সট কোশ্চেন দেখো 20 দাগ। কি রয়েছে? লোয়েস কথাটির অর্থ হলো, কি বলছে? স্থানচ্যুত বস্তু, স্থানযুক্ত বস্তু, বালিয়ারি, বিস্তীর্ণ অঞ্চল। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে অপশান এ। লোয়েস কথার অর্থ হলো স্থানচ্যুত বস্তু। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন কি রয়েছে 21 দাগ। মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে, কি বলা হয়? ধান্ত, কাতারা, প্লায়া, ওয়াদি। উত্তর হবে আমাদের কিন্তু প্লায়া, অর্থাৎ অপশান সি। তাহলে মরু ও প্রায়মরু অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলা হয় প্লায়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 22 দাগ। মরু অঞ্চলে ইনসেলবার্জের থেকে ছোট অবশিষ্ট পাহাড়কে বলা হয়, কি বলা হয়? দেখো আমাদের অপশান রয়েছে কিন্তু কোপিস, টর্স, মোনাডনক, বর্নহার্ট। এক্ষেত্রে আমাদের উত্তর হবে বর্নহার্ট, অর্থাৎ অপশান ডি। তাহলে মরু অঞ্চলে ইনসেলবার্জের থেকে ছোট অবশিষ্ট পাহাড়কে বলা হয় বর্নহার্ট। আচ্ছা, আমরা পরের কোশ্চেন চলে আসি। 23 দাগ। দেখো কি বলছে, লোয়েস সমভূমিকে উত্তর আমেরিকায় বলা হয়। লোয়েস সমভূমিকে উত্তর আমেরিকায় কি বলা হয়? সেডান, অ্যাডোব, লিমন, মেসা। উত্তর হবে কিন্তু আমাদের অ্যাডোব, অর্থাৎ অপশান বি। তাহলে লোয়েস সমভূমিকে উত্তর আমেরিকায় বলা হয় অ্যাডোব। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, বালিময় মরুভূমিকে সাহারায় বলে, কি বলা হয়? অপশান রয়েছে আমাদের দেখো কুম, রেগ, হার্গ, হামাদা। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু আর্গ, অর্থাৎ অপশান সি। তাহলে বালিময় মরুভূমিকে সাহারায় বলা হয় আর্গ। আচ্ছা, পরের কোশ্চেন চলে আসি আমরা 25 দাগ। মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমা হলো। অপশান রয়েছে দেখো বারখান, প্লায়া, লোয়েস, ইনসেলবার্জ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু প্লায়া, অর্থাৎ অপশান বি। মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমা হলো প্লায়া। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, পেডিমেন্ট দেখা যায়। পেডিমেন্ট কোথায় দেখা যায়? শুষ্ক অঞ্চলে, উপকূল অঞ্চলে, হিমবাহ অঞ্চলে, পার্বত্য অঞ্চলে। উত্তর হবে আমাদের শুষ্ক অঞ্চলে, অর্থাৎ অপশান এ। তাহলে পেডিমেন্ট দেখা যায় কোথায়? শুষ্ক অঞ্চলে। আচ্ছা, এবার আমরা চলে আসি পরের প্রশ্নে। দেখো এই অংশে রয়েছে আমাদের 2-1 কথায় উত্তর দাও। এই কোশ্চেন প্যাটার্নের মধ্যে আমি তোমাদের বলবো যে কোশ্চেনগুলি প্রথমের দিকে রয়েছে এই কোশ্চেনগুলি কিন্তু তোমরা একটু যত্ন সহকারে করো, কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরগুলিতে মাঝে মাঝেই কিন্তু পরীক্ষায় এসেছে। আমি তোমাদের বলবো প্রথম দিকের প্রশ্নগুলি কিন্তু একটু যত্ন সহকারে তোমরা রেডি করে রেখো। আচ্ছা, আমরা দেখে নিই প্রথমের কোশ্চেন কি রয়েছে। পৃথিবীর বৃহত্তম অপসারণসৃষ্ট গর্তটির নাম কি? পৃথিবীর বৃহত্তম অপসারণসৃষ্ট গর্তটির নাম কিন্তু কাতারা। তাহলে উত্তর হবে আমাদের কাতারা। পৃথিবীর বৃহত্তম অপসারণসৃষ্ট গর্তের নাম হলো কাতারা। আচ্ছা, আমরা চলে আসি এবার পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 2 দাগ। সাহারা শব্দের অর্থ কি? উত্তর হবে আমাদের বিজন প্রদেশ। উত্তর হবে আমাদের বিজন প্রদেশ। তাহলে সাহারা শব্দের অর্থ কি? সাহারা শব্দের অর্থ হলো বিজন প্রদেশ। আচ্ছা, আমরা পরের কোশ্চেন চলে আসি। দেখো
তিন দাগ, মরু অঞ্চলের একটি মসৃণ তল বিশিষ্ট শিলাখণ্ডকে কি বলা হয়? এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে ভেন্টিফ্যাক্ট। ভেন্টিফ্যাক্ট। তাহলে মরু অঞ্চলে মসৃণ তল বিশিষ্ট শিলাখণ্ডকে কি বলা হয়? ভেন্টিফ্যাক্ট বলা হয়। আচ্ছা, পরের কোশ্চেন দেখি আমরা। চার দাগ কি রয়েছে? মরুস্থলী শব্দের অর্থ কি? মরুস্থলী শব্দের অর্থ হলো মৃতের দেশ। মরুস্থলী শব্দের অর্থ হলো মৃতের দেশ। তাহলে মরুস্থলী শব্দের অর্থ কি? মরুস্থলী শব্দের অর্থ মৃতের দেশ। আচ্ছা, পরের কোশ্চেন দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম হলো চিলির আটাকামা। তাহলে পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম হলো চিলির আটাকামা। চিলির আটাকামা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, মরু অঞ্চলের পাদদেশীয় পলল সমভূমিকে কি বলা হয়? এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু বাজাদা। তাহলে মরু অঞ্চলের পাদদেশীয় পলল সমভূমি কি বলে? বাজাদা বলা হয়। আচ্ছা, পরের কোশ্চেন দেখি আমরা কি রয়েছে। পৃথিবীর উত্তরতম শীতল মরুভূমির নাম কি? পৃথিবীর উত্তরতম শীতল মরুভূমির নাম হলো গোবি মরুভূমি। পৃথিবীর উত্তরতম শীতল মরুভূমির নাম হলো গোবি মরুভূমি। আচ্ছা, তাহলে আমরা এই প্রথম পেজ কমপ্লিট করলাম। নেক্সট পেজ আমরা চলে আসি। দেখো, 8 দাগে কি কোশ্চেন রয়েছে? বায়ু প্রবাহের 4টি ক্ষয়জনিত ভূমিরূপের নাম লেখো। দেখো, এক্ষেত্রে আমি মোট 4টে ভূমিরূপের কথা উল্লেখ করছি। তোমরা এর বাইরেও বায়ুর ক্ষয়জনিত ভূমিরূপের নাম কিন্তু উল্লেখ করতে পারো। দেখো, এক্ষেত্রে গৌড়, ইয়ারদাং, ইনসেলবার্জ, জুইগেন এই ভূমিরূপগুলি কিন্তু এর উত্তর হবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, 9 দাগ কি বলছে? পেডিপ্লেনের ওপর অবস্থিত অনুচ্চ টিলাগুলিকে কি বলা হয়? এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ইনসেলবার্জ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে ইনসেলবার্জ। তাহলে পেরিপ্লেনের ওপর অবস্থিত অনুচ্চ টিলাগুলিকে কি বলা হয়? ইনসেলবার্জ বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, চীনের কোন নদীতে লোয়েস দেখা যায়? দেখো, এক্ষেত্রে আমাদের উত্তর হবে হোয়াংহো নদীতে। তাহলে হোয়াংহো নদীতে চীনের লোয়েস দেখা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ওয়াদি শব্দের অর্থ কি? ওয়াদি শব্দের অর্থ কিন্তু শুষ্ক উপত্যকা। তাহলে ওয়াদি শব্দের অর্থ কি? ওয়াদি শব্দের অর্থ হলো শুষ্ক উপত্যকা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 12 দাগ কি বলছে? মরু অঞ্চলে সর্বাধিক সক্রিয় বহির্জাত শক্তির নাম কি? উত্তর হবে আমাদের বায়ু প্রবাহ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। 13 দাগ কি বলছে? পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কিন্তু সাহারা। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা। নেক্সট কোশ্চেন দেখো, 14 দাগ কি বলছে? সাপের মতো আঁকাবাঁকা বালিয়ারিকে কি বলা হয়? সাপের মতো আঁকাবাঁকা বালিয়ারিকে একলে বালিয়ারি বলা হয়। একলে বালিয়ারি বলা হয়। এবার আমরা চলে আসি নেক্সট পেজে। দেখো, এই অংশে রয়েছে শূন্যস্থান পূরণ করো। দেখো, 1 দাগে প্রথম কোশ্চেন রয়েছে, জার্মান শব্দ ইনসেলবার্জের অর্থ কি? জার্মান শব্দ ইনসেলবার্জের অর্থ কিন্তু দ্বীপশৈল। তাহলে আমাদের উত্তর হবে কিন্তু দ্বীপশৈল। জার্মান শব্দ ইনসেলবার্জের অর্থ হলো দ্বীপশৈল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আমাদের 2 দাগ কি বলছে? বালিয়ারি বায়ুর ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। উত্তর কি হবে? উত্তর হবে আমাদের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে উত্তর হবে আমাদের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলছে? 3 দাগ, বায়ু প্রবাহের দ্বারা শুষ্ক বালুকণা বহু দূরে বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে কি বলা হয়? উত্তর হবে আমাদের কিন্তু লোয়েস সমভূমি বলা হয়। তাহলে উত্তর হবে আমাদের লোয়েস সমভূমি বলা হয়। তাহলে বায়ুপ্রবাহের দ্বারা শুষ্ক বালুকণা বহুদূরে বাহিত ও সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি করে। আচ্ছা, এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে। দেখো, 4 দাগ কি বলছে? দুটি শিফ বালিয়ারির মাঝের অংশকে ড্যাশ বলা হয়। দুটি শিফ বালিয়ারির মাঝের অংশকে কিন্তু গাসি বা করিডোর বলা হয়। তাহলে উত্তর হবে আমাদের গাসি বা করিডোর বলা হয়। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, গম্বুজাকার ইনসেলবার্জকে ড্যাশ বলা হয়। গম্বুজাকার ইনসেলবার্জকে কিন্তু বর্ন হার্ট বলা হয়। তাহলে উত্তর হবে আমাদের বর্ন হার্ট। উত্তর হবে আমাদের বর্ন হার্ট বলা হয়। আচ্ছা, এবার আমরা চলে আসি পরের প্রশ্নে। দেখো, 6 দাগের প্রশ্নে কি বলছে? তরবারির ন্যায় বালিয়ারিকে ড্যাশ বলা হয়। তরবারির ন্যায় বালিয়ারিকে শিফ বালিয়ারি বলা হয়। তাহলে উত্তর হবে আমাদের শিফ বালিয়ারি বলা হয়। নেক্সট 7 দাগের কোশ্চেন কি বলছে? দেখো, রাজস্থানের ড্যাশ একটি প্লায়া হ্রদ। রাজস্থানের সম্বর একটি প্লায়া হ্রদ। তাহলে উত্তর হবে আমাদের সম্বর। সম্বর হ্রদ একটি প্লায়া হ্রদ। আচ্ছা, আমরা চলে আসি পরের পেজে। দেখো, 8 দাগের কোশ্চেন রয়েছে, বায়ুর গতিপথের কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে
ড্যাশ ভূমিরূপ সৃষ্টি হয়। কি ভূমিরূপ হবে? দেখো উত্তর হবে কিন্তু আমাদের জিউগেন। উত্তর হবে আমাদের জিউগেন। তাহলে বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে তাকে জিউগেন বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। দেখো পরের প্রশ্ন রয়েছে আমাদের, উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের পথে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়িকে ড্যাশ বালিয়াড়ি বলা হয়। কি হবে উত্তর? উত্তর হবে আমাদের তির্যক বা অনুপ্রস্থ বালিয়াড়ি বলা হয়। তাহলে উত্তর হবে আমাদের তির্যক বা অনুপ্রস্থ বালিয়াড়ি বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বারখান বালিয়াড়ির শিংগুলি বায়ু প্রবাহের ড্যাশ দিকে থাকে। উত্তর হবে আমাদের অনুকূলে থাকে। তাহলে উত্তর হবে আমাদের অনুকূলে থাকে। আচ্ছা, চলে আসি আমরা নেক্সট কোশ্চেন। ইয়ারদাং এর মাথা ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ ও সুচালো আকৃতির হলে তাকে ড্যাশ বলা হয়। উত্তর হবে আমাদের নিডিলস বলা হয়। নিডিলস বলা হয়। তাহলে ইয়ারদাং এর মাথা ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ ও সুচালো আকৃতির হলে তাকে নিডিলস বলা হয়। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখো পরের প্রশ্ন রয়েছে আমাদের, মরু উদ্ভিদকে ড্যাশ বলা হয়। মরু উদ্ভিদকে কিন্তু জেরোফাইট বলা হয়। মরু উদ্ভিদকে জেরোফাইট বলা হয়। আচ্ছা, আমরা চলে আসি পরের পেজে। দেখো 13 দাগের কোশ্চেন কি রয়েছে, সাহারায় আবরণহীন শিলাময় মরুভূমি ড্যাশ নামে পরিচিত। উত্তর কি হবে? উত্তর হবে হামাদা নামে পরিচিত। উত্তর হবে হামাদা। তাহলে সাহারায় আবরণহীন শিলাময় মরুভূমি হামাদা নামে পরিচিত। আচ্ছা, এবার আমরা চলে আসি পরের কোশ্চেন। দেখো, রাজস্থানের থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলা হয়। উত্তর কি হবে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ধান্ধ। তাহলে উত্তর হবে ধান্ধ। রাজস্থানের থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে ধান্ধ বলা হয়। আচ্ছা, এরপরে রয়েছে ঠিক ভুল নির্বাচন করো। তাহলে দেখো, ঠিক ভুল নির্বাচন করো এই অংশ থেকে। যদি সঠিক হয় তাহলে ঠিক লিখতে হবে, যদি ভুল হয় তাহলে ভুল লিখতে হবে, বা অনেক সময় এগুলি শুদ্ধ অশুদ্ধ বলে লেখো, এভাবেও আসে। তাহলে শুদ্ধ হলে অর্থাৎ ঠিক হলে শুদ্ধ লিখতে হবে, আর ভুল হলে অশুদ্ধ লিখতে হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো আমাদের রয়েছে, বারখান ভেঙে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়। এটি কি হবে? এটি কিন্তু ঠিক হবে, অর্থাৎ শুদ্ধ। দেখো নেক্সট কোশ্চেন দেখো, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান। এটি কি হবে? এটিও কিন্তু সঠিক, অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন দেখো, মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলা হয়। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে কিন্তু ইনসেলবার্চ বলা হয়। এটি ভুল হবে। মরুভূমি অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্চ বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 4 দাগ, একলে বালিয়াড়ির পিছিয়ে থাকা বাঘটিকে বারখানয়েড বলে। এটি কি হবে? এটি কিন্তু শুদ্ধ, অর্থাৎ সঠিক হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 5 দাগ, কি বলছে, কালাহারি মরুভূমি উত্তর আমেরিকায় অবস্থিত। এটি কি হবে? এটি কিন্তু ভুল, অর্থাৎ অশুদ্ধ হবে। উত্তর হবে আমাদের আফ্রিকায় অবস্থিত। কোথায় অবস্থিত? আফ্রিকায় অবস্থিত। তাহলে কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? আফ্রিকায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, বনভূমি মরুভূমি প্রসার রোধ করে। এটি কিন্তু শুদ্ধ হবে, অর্থাৎ সঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 7 দাগ, কি বলছে, ইউরোপ মহাদেশে কোনো উষ্ণ মরুভূমি নেই। এটি কিন্তু সঠিক হবে। ইউরোপ মহাদেশে সত্যিই কিন্তু কোনো উষ্ণ মরুভূমি নেই। আচ্ছা, 8 দাগের কোশ্চেন কি বলছে দেখো, ইনসেলবার্চের পার্শ্বদেশ অবনমন প্রক্রিয়ার দ্বারা মসৃণ হয়। এটি কি হবে? এটি কিন্তু ভুল হবে। তাহলে কি প্রক্রিয়ায় মসৃণ হয়? অবঘর্ষ প্রক্রিয়ায় কিন্তু মসৃণ হয়। কি প্রক্রিয়ায়? অবঘর্ষ প্রক্রিয়ায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 9 দাগ, নক্ষত্র বালিয়াড়ি হলো চলমান বালিয়াড়ি। এটি কি হবে? এটি কিন্তু ভুল হবে। নক্ষত্র বালিয়াড়ি কিন্তু চলমান বালিয়াড়ি নয়। এর সঠিক উত্তর হবে স্থির বালিয়াড়ি। তাহলে নক্ষত্র বালিয়াড়ি হলো স্থির বালিয়াড়ি। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো 10 দাগ, কি বলছে, শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলিকে সাহারায় গাউড বলে। এটি কিন্তু ভুল হবে, অর্থাৎ শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলিকে সাহারায় কিন্তু গাসি বলা হয়। এক্ষেত্রে আমাদের উত্তর হবে গাসি। তাহলে সাহারায় কি বলা হয়? সাহারায় গাসি বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 11 দাগ, কি বলছে, বায়ু প্রবাহের গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলা হয়। এটি কিন্তু ভুল হবে। আমাদের বলা হয় তির্যক বা অনুপ্রস্থ বালিয়াড়ি। তাহলে সঠিক উত্তর হবে তির্যক বা অনুপ্রস্থ বালিয়াড়ি। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট পেজ। বারখানের প্রতিবাত দিকটি উত্তল হয়। কি হবে এটি? এটি কিন্তু সঠিক হবে, অর্থাৎ শুদ্ধ। নেক্সট কোশ্চেন দেখো 14 দাগ, ভারতের একটি শীতল মরুভূমির নাম হলো লাদাখ। ভারতের একটি শীতল মরুভূমির নাম লাদাখ। এটি কিন্তু সঠিক হবে।
তাহলে আমরা সত্য মিথ্যা এই অংশ থেকে কিন্তু কমপ্লিট করলাম। দেখো আজকের ক্লাসের এই অংশ থেকে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। আর আজকে যারা প্রথমবার তোমরা চ্যানেলটি দেখছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এক্ষেত্রে ডান দিকের নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে রাখতে ভুলবে না। তাতে কি হবে, নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য এক ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।